আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। তাই আজ আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই তো চিনি বা গুড় দিয়ে তেলের পিঠা বানায়। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বেঁচে যাওয়া মিষ্টির রস দিয়ে তেলের পিঠা। খুব সুন্দর একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালোই লাগবে। দেখুন, আমার এখানে কিছু মিষ্টি বা মিষ্টির রস ছিল। আমি এই মিষ্টিগুলো তুলে নিলাম প্রথমে, তারপরে এই মিষ্টির রসটাকে আমি হালকা কুসুম গরম করে নিলাম। তারপরেই আমি নিয়ে নিচ্ছি হচ্ছে একটা পাত্র। এই পাত্রে আমি ব্যাটারটা বানাবো, তার জন্য আমি মিষ্টির রসটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। অবশ্যই মিষ্টির রসটা হালকা কুসুম গরম করে নেবেন প্রথমে। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। তারপরেই দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। যে বাটিটা করে আমি সুজি নিয়েছি তার একই মাপের ময়দা নিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ আর মৌরি। তো এখন এই সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। এটা দিয়ে আমার মাখতে অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আমার মনে হয় হাত দিয়ে একটু ভালো করে মাখা যায়। তো প্রথমে এইভাবে করে সব উপকরণগুলো একসঙ্গে মেখে নিয়ে তারপরেই আমি দিয়ে দিচ্ছি 1 বাটি হালকা কুসুম গরম পানি। পানিটা আমি প্রথমে অর্ধেকটা দিলাম, তারপরে একটু হাতে করে মেখে নিয়ে তারপরে আবার পুরো পানিটা দিয়ে দেব। আমার এই বাটিটার 1 বাটি পানি লেগেছে। দেখুন, খুব ভালোভাবে হাত দিয়ে আগে মেখে নিচ্ছি। দেখুন, তারপরে আমি ব্যাটারটা খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এরকমই থাকবে, একদম বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। তো এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তারপরে আবারও ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন, 1 ঘন্টা পর আমি চলে এসেছি এটা বানানোর জন্য। তো এখন ঢাকনাটা খুলে আরও একবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপরেই আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে এই হাতাটা করে 1 হাতা করে দিয়ে দেব পরিমাণ মতো। দেখুন, আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা আস্তে আস্তে ফুলে উঠবে। যেহেতু এটা মিষ্টির রস দিয়ে বানানো হয়েছে, তার জন্য বেশি ফুলবে না। এইভাবে করেই সবগুলো পিঠা ভেজে নিতে হবে তেলের মধ্যে দিয়ে। দেখুন, একটা পিঠা আমার হয়ে গেছে। এটাকে এখন আমি তুলে নিচ্ছি। যেহেতু এটা মিষ্টির রস দিয়ে বানানো, তার জন্যই কিন্তু বেশি লালও হবে না আর বেশি ফুলবেও না, মাঝামাঝি হবে। তারপরে আরও 1 হাতা দিয়ে দিলাম তেলের মধ্যে। এভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নেব খুব ভালোভাবে। দেখুন, তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পরেই এভাবে তেলের উপরে ভেসে উঠছে। এইভাবে করে আস্তে আস্তে হালকা আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে।
খেতে কিন্তু খুবই সুন্দর হয়, বেশি না ফুললেও আর কালার বেশি লাল না হলেও কিন্তু এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। খুব সুন্দর হয় খেতে, অনেক অনেক ভালো লাগে। দেখুন আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিয়েছি। খুবই সুন্দর, খুবই সুস্বাদু, খুবই টেস্টি, অল্প উপকরণে খুব সহজেই বানানো হয়ে যায় আর কি, কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখুন বেঁচে যাওয়া মিষ্টির রস ফেলে না দিয়ে এরকম একটা সন্ধ্যার জন্য নাস্তা তৈরি করে নিতে পারেন। খেতেও সুন্দর হয় আর আপনার সন্ধ্যাবেলার একটা নাস্তাও তৈরি হয়ে যায়। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।